আজকে আমি শেয়ার করব কেরানীগঞ্জের বিশাল একটি পার্ক। এই পার্কটি কেরানীগঞ্জের সকল মানুষের খুবই পছন্দের। পার্কটিতে কেরানীগঞ্জের যে কেউ একবার হলেও ঘুরে এসেছে। শর্টকাট এই পার্কটিকে কিন্তু আমরা কোনাখোলা পার্ক বলে থাকি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা চলে যাচ্ছি আজকে কোনাখোলায় অবস্থিত শরীফ হাউজিং ড্রিম পার্ক এন্ড ফুড কোর্ট কেরানীগঞ্জ। শহরের যারা আছেন তাদের জন্য বেস্ট একটা অপশন এই শরীফ হাউজিং ড্রিম পার্কটা। বাচ্চাদের নিয়ে খেলাধুলা করার জন্য, সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য বেস্ট একটা অপশন। তো আপনারা কিন্তু চলে আসতে পারেন। এই ভিডিওতে কিন্তু আমি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু কামরাঙ্গীর চরে আছি, তো কামরাঙ্গীর চর দিয়ে যাওয়ার জন্য আমরা খোলামুড়া ঘাট দিয়ে যাব। তো আমরা খোলামুড়া ঘাটে চলে এসেছি আর নৌকাও নিয়ে নিলাম। খোলামুড়া ঘাটটা সব সময়ের মতো এরকম ভিড়ই থাকে, কিন্তু ফাইনালি আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু একটি নৌকা পেয়েছি। নৌকাতে উঠেও গেলাম। এবার কিন্তু আমরা শরীফ হাউজিং ড্রিম পার্কে চলে এসেছি। আপনারা ভিডিওটি পজ করে করে এই ডিটেলস গুলো জেনে নিতে পারেন। এছাড়াও আমি বলে দিচ্ছি যে এখানে এন্ট্রি ফি হলো জন প্রতি 50 টাকা করে। আর আপনার বেবি যদি 0 থেকে 3.5 ফিটের উপরে হয় তাহলে কিন্তু আপনার ফি দিয়ে ঢুকতে হবে। এছাড়া এর কম হলে আপনার কোনো ফি লাগবে না। আমাদের হিবার বয়স তখন 2 বছর ছিল, তো হিবার কিন্তু তখন কোনো এন্ট্রি ফি লাগেনি। তো আমরা মাত্র দুটো টিকিট কেটে নিলাম। তো এবার কিন্তু আমরা পার্কের ভিতরে চলে যাব। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ফ্রাইডে ছিল। তো ফ্রাইডেতে এসে এখানে ভিতরে যখন প্রবেশ করলাম তখন কিন্তু আমরা খুবই অবাক হয়ে গিয়েছি। তখন ভিতরে দুইটা পিকনিক চলছিল। কিসের পিকনিক সেটা তো জানি না। তো আমরা দুজনেই গিয়েই খুবই অবাক হয়ে গিয়েছি যে এত এত মানুষজন পার্কে। আমরা সবসময় এখানে শীতের সময় যাওয়ার চেষ্টা করি, কারণ গরমে এই খোলা আকাশের নিচে খুবই গরম লাগে। সেজন্য কিন্তু শীতের সময় এখানে ঘুরতে যাওয়া বেস্ট একটা অপশন। এত এত মানুষজন হওয়ার পরেও কিন্তু রাইড গুলো খুব বেশি একটা ক্রাউডেড ছিল না। আর আমরা যেহেতু গিয়েছিলাম বিকেল বেলার দিকে একটু শান্তই পরিবেশ ছিল। শুধু এখানে গান হচ্ছিল, মানে যার যেটা রিহার্সাল করে এসেছে সেগুলো এখানে উপস্থাপন করছিল। তো আমরাও মাঝে মধ্যে এখানে দেখছিলাম, গানগুলো দেখছিলাম। কেরানীগঞ্জে কিন্তু এখন অনেক অনেক ক্যাফে প্লাস পার্কের অভাব নেই, কিন্তু আমার সবচেয়ে সবচেয়ে সেফ মনে হয় এই পার্কটাই। আদার্স যে কোনো ক্যাফে বা পার্ক বলি, সেখানে যে রাইড গুলো আছে সেখানে আমার বাচ্চাকে বসাতে একটু ভয়ই লাগে, কিন্তু এখানে রাইড গুলো উঠতে আমার নিজেরও ভয় লাগে না, আমার বাচ্চাকে উঠাতেও ভয় লাগে না। তো আমরা এখন চলে যাব হিবাকে একটি রাইডে উঠানোর জন্য। এখানের প্রতিটা রাইডের ফি ছিল আলাদা আলাদা ভাবে 100 টাকা করে জন প্রতি। হিবা ঘোড়া খুবই পছন্দ করে, সেজন্য কিন্তু আমরা ঘোড়ার রাইডটি বেছে নিয়েছি। তো ঘোড়ার রাইডে ওঠার জন্য কিন্তু আমি হিবাকে বসিয়ে দিয়েছি। তো হিবা কিন্তু খুবই এক্সাইটেড যে ঘোড়া চলবে। সে কিন্তু এগুলোর ভিডিও অলরেডি আগে দেখেছে, সেজন্য কিন্তু খুবই এক্সাইটেড। কিন্তু সে কিন্তু এর আগে কখনো ঘোড়ার রাইডে উঠেনি। আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে রাইড যখন অন করবে তখন কি হিবা কান্নাকাটি করে কিনা, কিন্তু না, হিবা খুবই খুবই মজা করেছে। ঘোড়ার রাইডটা তো চলছিল আর সাথে কিন্তু খুব সুন্দর একটি গান লাগিয়ে দিয়েছিল যে আমাদের দেশটা স্বপ্নপুরী। তো এই ঘোড়ার রাইডের ভিডিও যখন আমার চোখে পড়ে তখন কিন্তু আমার মা নাটকের কথা মনে হয়। মা নাটকে এই শর্টসটা যে কতবার দেখিয়েছে যে ঝিলিক এই ঘোড়াতে চড়তে গিয়েই মেলা থেকে হারিয়ে গিয়েছিল। সেটা খুবই মজার, তাই না? রাইডটা খুবই সুন্দরভাবে কন্ট্রোল করা ছিল, খুবই জোরে চলছিল এরকম না, খুবই আস্তে আস্তে, মানে বেবিরা মজা পাবে এইভাবেই চালানো হচ্ছিল। আমাদের বাসা থেকে এই পার্কটা খুব বেশি দূরে না, তো আমরা বিকেলবেলা আসলে সন্ধ্যার দিকে আবার বাসা ফিরতে পারি। কিন্তু যারা কিনা একটু দূর থেকে আসবেন তারা অবশ্যই সকাল সকাল চলে আসবেন, তো এনজয় করতে পারবেন দূর থেকে আসলে। এখানে লাঞ্চের ব্যবস্থাও আছে, চাইলে আপনারা লাঞ্চ বাহির থেকেও নিয়ে আসতে পারেন। এই পার্কটিতে সবচেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং একটি পার্ট হচ্ছে এই রং বেরং শপটা। এই শপটাতে সবকিছু পাওয়া যায়। নিচতলায় তো আপনার কসমেটিক্স থেকে শুরু করে আপনার কিচেনের যা যা লাগে সবকিছুই আছে। আর উপরের তলাতে আপনার ড্রেস আপের জন্য যা কিছু লাগে সবকিছুই আছে। তো উপরের তলাতে আমি প্রতিবারই জুতা খুবই পছন্দ করি, কিন্তু আমার সাইজে হয় না, একবারও আমি সাইজে মিলাতে পারি না। অফারে পাওয়া যায় জুতাগুলো। এবার কিন্তু আমরা সবচেয়ে উঁচু একটি রাইডে উঠে পড়লাম। এই রাইডটা কিন্তু রাস্তার পাশ থেকেও দেখা যায়। হিবাও খুব এনজয় করেছে। হিবাও বারবার নিচের দিকে উকি দিচ্ছিল যে নিচের মানুষজন কত ছোট ছোট দেখা যাচ্ছে। আর আমরা কি সুন্দর একটা মোমেন্টে পড়ে গিয়েছি বলুন তো। উপরে সবাই এভাবে বসে আছি রাইডের মধ্যে, আর নিচে কিন্তু খুব সুন্দর একটা গান হচ্ছিল। গানও উপভোগ করছিলাম, আবার রাইডও চড়ছিলাম। খুবই খুবই মজা লেগেছিল। অনেক জোরে সাউন্ড করে যখন এবার গান গাওয়া হয়
হয়, ফিলটা একটু অন্যরকম আসে। রাইডটা যখন একদম উপরে উঠে গিয়েছিল তখন আমার একটু ভয়ই লাগছিল। তো যাই হোক, উপর থেকে কিন্তু আমি একটু ঝুম করে করে সবকিছু নেয়ার চেষ্টা করছি। এই পাশটা থেকে কিন্তু এই যে রাস্তাটাও দেখা যাচ্ছে। আর এই পার্কটির কিন্তু আরেকটাও পার্ট রয়েছে যেটা কিনা ওয়াটার পার্ক, সেটাও কিন্তু বিশাল বিশাল বড়, আর সেই পার্কটাও খুবই সুন্দর। তো আমরা সব সময় এটাতেই যাই, যেহেতু এটাতে বাচ্চারা একটু এনজয় করতে পারে, সেহেতু কিন্তু আমরা এটাতেই সবসময় ঢুকি, ওয়াটার পার্কে যাই না। ওয়াটার পার্কে কখনো যাওয়া হয় না বাচ্চা নিয়ে। আমার মনে হয় না যে কেরানীগঞ্জের এমন কেউ আছে যে কিনা এখনো পর্যন্ত এই পার্কটিতে যায়নি। আমার চেনা জানা যে যে আছে সবাই কিন্তু একবার হলেও এই পার্কটিতে উকি মেরেছে। তো কেরানীগঞ্জের মধ্যে বাচ্চাদের খেলাধুলার জন্য কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে কোন পার্কটা ভালো হবে, আমি কিন্তু চোখ বন্ধ করে বলে দিব যে শরীফ হাউজিং ড্রিম পার্কটাই বেস্ট হবে বাচ্চাদের জন্য। প্রতিটা মানুষের পছন্দ আলাদা, তো আমার পছন্দ লাগে তার মানে এই না সবার পছন্দ হবে এই পার্কটা। তো যাদের কিনা এই ভিডিও দেখে একটু ভালো লেগেছে তারা কিন্তু ঘুরে যেতে পারেন। তো এখন কিন্তু আমাদের বাসায় ফেরার সময় হয়ে গিয়েছে, কিন্তু বাসায় ফেরার সময় হলে কি হবে, আমি তো যাব না রং বেরং শপে না ঢুকে, আমি এই পার্ক থেকে যাবই না। রং বেরঙে কিনি বা না কিনি, এটাতে আমার ঢুকতেই হবে। এটাতে ঢুকলে যে কি যে ভালো লাগে, এত সুন্দর সুন্দর জিনিসগুলো একটু ধরে হাতে নিতেও ভালো লাগে ভাই। কিন্তু এখানে গেলে প্রবলেম হলো, এখানে আমি কোনো ভিডিও নিতে পারবো না, কোনো ছবি তুলতে পারবো না। যতটুকুই নিয়েছি তাও একটু লুকিয়ে লুকিয়ে নিয়েছি। তাই বলে ভাববেন না একদম খালি হাতে ফিরে এসেছি, ভিডিও করতে পারিনি বলে কি হয়েছে, টুকটাক কিন্তু কিনেছি, যেটা ভালো লেগেছে কিনেছি, খালি হাতে তো আসবোই না। তো পার্কটা ঘুরতে ঘুরতে আর এনজয় করতে করতে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে কিন্তু সব লাইটিং ও জ্বালানো হয়েছে, আমরা কিছু সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়েছি। এবার কিন্তু বাসায় ফেরার সময় হয়ে গিয়েছে। তো এখানে আমি 2টা প্লেট নিয়েছিলাম শরীফ মেলামাইন থেকে। শরীফ মেলামাইনে কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়, শরীফ মেলামাইনের একদম চিহ্ন দেয়া থাকে। এখানে কিন্তু আমি একটা কাটিং বোর্ডও নিয়ে নিয়েছি। কাটিং বোর্ডটা খুবই ভালো লেগেছে, যেহেতু আমি ভিডিও করি রান্নার, সো এটা কিন্তু নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত ইউজ করিনি। ঘরোয়া সব রান্না বান্না আর দৈনন্দিন জীবনের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত পেতে অবশ্যই পেজটির পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।